कितने दिनों के बाद मिले हो जरा बताओ मुझे सनम। হ্যাঁ রে বাটকুল, তুই না বিউটিশিয়ান। 15-20 দিন ধরে আমার নিউ লুক আসছে, তোমরা বলো আমাকে কিরকম লাগছে। তারপরে দেখলাম এতটা চুল, তারপরে দেখলাম পুরো উড়ি দিলি, আধা নারী আধা পুরুষ। কি বিউটিশিয়ান তুই? আর তোর বোনও বলেছে না, দিদি তোমাকে কি সুন্দর লাগছে গো, দারুণ লাগছে। তোর বোনু না তোকে বার খাইয়ে দিয়ে আর নিজে ঘরে দেখ হেসে মনে হয় গড়াগড়ি খাচ্ছে, তুই তোকে খিল্লি নিয়ে ঘরে হাসাহাসি করছে। দেখ তুই তোর বোনুর কথাগুলো শুনবি, হ্যাঁ যত শুনবি তুই নিজে লোকের কাছে হাসির খোরাক হয়ে উঠবি, লোক তোকে দেখে হাসবে। দেখলি না আজকের আবার হাসির কাজ করে ফেলেছিস, নিজেই বুঝতে পারছিস যে চুলটা নিয়ে শাড়ি পরলে ভালো লাগবে না, এই জন্য ফলস চুলটা লাগিয়ে নিয়ে কিতনি দিনों के बाद मिले हो। তাহলে বুঝছিস তো ভগবান আছে, ভগবান সবার রে ঠিকঠাক বিচার করবে, চিন্তা করিস না। বিচার করছে দেখছিস না। আর তুই নিশ্চয়ই একটা কথা শুনেছিস এবং জানিস, সত্যি কথা বললে বন্ধু বিগড়ায়। যেরকম আমি আজকের সত্যিটা বলেছি বলে তুই বিগড়ে গেছিস, বিগড়ে গিয়ে ভুলভাল বকছিস। তুই বলছিস তোর ছেলেদেরকে নিয়ে, তোর ছেলেকে নিয়ে আমি নোংরা কথা বলেছি। আচ্ছা তুই বলতো তোর ছেলের চরিত্র নিয়ে আমি কিছু বলেছি? আসলে তা না, তোর মনে নোংরা, তোর মাথায় ডাস্টবিন, সেগুলো তো বের করতে হবে। তোর যে জ্বালাটা আছে সেগুলো তো বের করতে হবে না। এই জন্য তুই আমার সন্তানদের নিয়ে নোংরা কথা বলছিস। তুই বল, যত খুশি বল, সবাই জানে তুই মিথ্যে বলছিস আর তোর পরিচয় দিচ্ছিস, তোর বংশ পরিচয় দিচ্ছিস। তাতে আমার সন্তানদেরও কিছু আসে যায় না, আমারও কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। তুই যে একজন নোংরা, তোর কথায়, তোর ব্যবহারে, তোর সব কিছুতে বেরিয়ে আসছে। বলে না সেন্ট মেরে কি পচা গন্ধ ঢাকা দেওয়া যায়? তুই যতই বল আমি খুব ভদ্র, আমার মতন ভদ্র কেউ নেই। ওটা সেন্ট মারা ছিল, সেন্টটা আস্তে আস্তে উড়ে যাচ্ছে আর তোর রূপটা বেরিয়ে আসছে। তুই যে একদম ডাস্টবিন, বুঝেছিস তো? ফট করে বলছিস যে চাকরি, একটা কথা বলি তোকে, চাকরির কথা বললি না, সন্তানরা ইনকাম করে বাবা মাকে খাওয়াবে, সেইটারও কপাল করা চাই, সেই কপালটা আমার আছে, বুঝেছিস? এই জন্যই তুই হাঁপাচ্ছিস। 56 বছর বয়সে কোথায় ঠাকুমা হবি, দিদা হবি, দিদা হবি না ঠাকুমাই হবি, ঠাকুমা হবি, তাও হলি না, কোনো ছেলের চাকরির পয়সাও খাচ্ছিস না। তা তোর তো জ্বলবে ভাই। তোর যত মনের মধ্যে আমাদেরকে নিয়ে নোংরা আছে তুই তত বের কর, কারোর কিচ্ছু এসে যাবে না, বুঝেছিস? আর আমার গায়েও লাগবে না, যত তোর ইচ্ছা কাদা ছেটানো ছেটা। বলে না নর্দমাতে ঢিল মারলে সেইটা তো একটুখানি গায়ে আসবে না, তুই তো একটা নর্দমা, আমি তো জানি, তো জেনেই তো ঢিলটা মেরেছি, তুই আমার গায়ে আসবি আমি ভালো মতনই জানি। তা শুধু তোর উচিত কথা আমি তো বলবো। যদি এই ঘটনাটা সত্যি না হতো তোর গায়ে লাগলো কি করে? তোর গায়ে লাগলো কেন? সত্যি বলে তোর গায়ে লেগেছে? হ্যাঁ রে বাটকুল, সত্যি তো না? এই যে তুই দেখ কত কি বলেছিস আমি শুনলাম, আমার মেয়ের বয়স হ্যান ত্যান, কই আমাদের গায়ে তো লাগেনি, আমি তো তেলে বেগুনে জ্বলিনি, আমি তো তোকে গালাগালিও দিচ্ছি না, তুই যে গালাগালিগুলো আমাদেরকে দিচ্ছিস। জানিস তো সত্যি কথা যখনই বলা হয় তখনই গিয়ে গায়ে ফোসকা পড়ে। এই কাজটা তোরা করেছিস, যার জন্য তোর গায়ে জ্বলে গেছে। যদি না করতিস তাহলে ও বলছে বলুক গিয়ে, কারণ তুইও তো আমাকে নিয়ে আনছান বান অনেক কিছু বলিস। আমার গায়ে লাগে না তোর প্রতিটা ভিডিওয় গিয়ে আমি উত্তর দিই না কোনো কথা বলি? কারণ আমি জানি ইউটিউবের বন্ধুরাও জানছে, দর্শক বন্ধুরাও জানছে তুই একটা ডাস্টবিন, তুই তোর পরিচয় দিচ্ছিস। তুই আনছান বান সব কিছু বল, তোর বলাতে আমাদের কিছু আসে যায় না, কিন্তু আমার বলাতে তোর আসে গেছে, আমার বলাতে তোর এসে গেছে, বুঝেছিস তো? কারণ সত্যিটা আমি বলেছি, এই জন্যে বাটকুলে জ্বালা লেগেছে। কিতনি দিনों के बाद मिले हो जरा बताओ मुझे सनम। তোর সনম আর উঠতে দেরি আছে। হ্যাঁ, আর ভগবানের দোহাই দিচ্ছিস? তুই যদি বিনা কারণে মানুষকে নিয়ে এত কিছু বলতে পারিস,
আর তোর তো সব কিছু বেরিয়ে আসছে, কাউকে বের করতে হচ্ছে না, তোর ব্যবহারে তোর কাজকর্মে সব কিছু বেরিয়ে আসছে। কারণ কি বলতো, তুই আমার চুল নিয়ে খুব হাসাহাসি করেছিলিস, এইটুকুনি সেন্স আছে রে আমার চুল কাটাটা নিয়ে। তা আমি 15-20 দিন ধরে বলিনি এই আমার নিউ লুক দেখবে, আমার নিউ লুক দেখবে, কমিউনিটি পোস্ট করিনি। হঠাৎ আমার ইচ্ছে হলো, আমি বললাম আমার চুলটা একটু কেটে দেবে, ও এসে আমাকে চুলটা কাটলো, বেশি কেটে দিয়েছে, তার জন্য আমি রাগারাগিও করেছি। খুব হেসেছিস, খুব কিল্লি করেছিস, তুই একা, আদার্স আর কেউ না। সবাই আমাকে বলেছে দিদি তোমাকে খুব মিষ্টি লাগছে, আমার বান্ধবীরা থেকে শুরু বোনদের থেকে শুরু করে, শুধু তুই একামাত্র খিল্লি উড়িয়েছিলিস। আর আজ দেখ, ভগবানের দোয়ে দিস না, সব কিছু ভগবান তোকে দেখাচ্ছে, তারপরে তুই এমন ননসেন্স, তোর কোনো সেন্স নেই কোনটা তোর সাথে হচ্ছে কোনটা কি না হচ্ছে। তুই আমাকে খিল্লি করেছিলিস বলে আজ ভগবান তোকে হাসির খোরাক করে দিয়েছে ইউটিউবের মধ্যে। নিউ লুক করতে করতে 2বার চুল কাটলি, তারপর একদম আধা পুরুষ আধা মহিলা হয়ে গেছিস। তারপরে তো শিক্ষা নেই, আবার ভগবানের দোহাই দিচ্ছিস। তোর তো সব কিছু ফাঁস করে দিচ্ছি ভগবান তোর সব কিছু ফাঁস করে দিচ্ছে, তোর কর্মের ফলগুলো। তুই প্রথম আমাকে নিয়ে কি কীর্তি না করেছিলিস, প্রতিটা লোকের কমেন্টে কি বলতিস, এই ওই সেই, আমি ওর নামে এই বলেছিস তাই বলেছি। আমাকে খারাপ করতে গিয়ে তুই নিজের ব্যবহারে নিজের কাজকর্মে তুই নিজে যে খারাপ বেরিয়ে আসছে, বুঝেছিস? তা বুঝে শুনে ভগবানের দোহাই দিবি, হ্যাঁ? আর তুই তোর মনের খুশিতে যত ইচ্ছা আছে আমার বাড়িকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে যত খুশি তুই বল, আমার একটাও কিচ্ছু আসে যায় না। কারণ তোর মতন নোংরা চিন্তাভাবনার মহিলা, যার এত খারাপ চিন্তাভাবনা, যে নিজে একটা খুব নোংরা, সে তো নোংরাই বলবে। তা তোর কথা তো আমার কী আসে যায় রে? আই ডোন্ট কেয়ার। তুই কে? তুই একটা নোংরা মহিলা, তুই একটা ডাস্টবিন, যে নিজের সম্পর্ককেও টিকিয়ে রাখতে পারে না। বললাম তো, তোর যত খুশি ইচ্ছা তুই বল, তোর চরিত্র, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব তুই বের কর। তুই কোন ফ্যামিলি থেকে বড় হয়েছিস, কোন ফ্যামিলিতে থাকছিস, তুই কী ধরনের মানুষ, কাউকে বের করতে হবে না রে, অটোমেটিক তুই নিজের ব্যবহারেই বের করছিস। আর সেটা কে করাচ্ছে বলতো? স্বয়ং ভগবানের দোয়াই দিস না রে, বুঝেছিস? তুই কি বলছিস? আই ডোন্ট কেয়ার। তোর মতন নোংরা মহিলার কাছ থেকে ভালো কিছু শোনার আশা করি না। তুই একটা ডাস্টবিন, অতি জঘন্য একটা নোংরা মহিলা, অসভ্য মহিলা, বুঝেছিস? তো অসভ্য মহিলা, তোর ছেলের চরিত্র নিয়ে আমি কিছু বলিনি রে। বলে না, যে যেরকম জগৎটাকে দেখে সেরকম। তোরা যে কাজটা করেছিস সেইটাই বলেছি, যার জন্য খুব ঝাল লেগে গেছে। বল, তুই বলছিস না মেরুদণ্ডহীন, মেরুদণ্ড, হ্যাঁ রে, তোর মতন নাকি? লোককে গালাগালি দেবো, আবার বলবি আমায় ক্ষমা করো, আমি খুব ভদ্র, তোমাদের ভুল করে বলে ফেলেছি। তোর মতন আমি নাকি রে অভদ্র? আর সন্তানদের শিক্ষার কথা বলছিস, তোর সন্তানকে এমন তুই শিক্ষা দিয়েছিস, এই জন্য ছেলের হাতে মার খাচ্ছিস। সবসময় খুচখুচ করে না তোর নোংরা কথা বলার জন্য, যেন একটা অজুহাত পেয়ে গেছিস, এই জন্য নোংরা কথা বলছিস। তো খুচখুচানি, তুই খুচখুচিয়ে যা, বুঝেছিস? আর ভয় দেখাবি না। কাকে দিয়ে ভয় দেখাচ্ছিস? তোর ওই ঢব্বাজ মা যে আতাল পাতালে পড়ে থাকে, ওই কথাটা হাসলাম কেন জানিস তো? হট করে এই বাংলাদেশের মায়ের কথাটা মাথায় এসে গেল, এই জন্য হেসে ফেললাম। যে আতাল পাতালে পড়ে থাকে, তুই তাকে দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস। সে হাঁপিয়ে গেছে রে আমার পিছনে দৌড়াতে দৌড়াতে, বুঝেছিস? বাটকুল, বুঝে শুনে কথা বলিস, হ্যাঁ? তোকে তো দৌড়াতে হবে, ডেট এসে গেছে। এমন সন্তান মানুষ করেছিস, ধারাস করে দিল, তুই আবার উঠে পড়লি। তো ছাড়, নিজের দিকে তাকা, পরের চিন্তা বাদ দে।